নমস্কার, কেমন আছেন? ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এটা কালীপুজোর ব্লগ। আজ 31শে অক্টোবর বৃহস্পতিবার। গতকাল ছিল চতুর্দশী আর আজ সবচেয়ে অন্ধকার রাত, কার্তিক অমাবস্যা, শ্যামা মায়ের পুজো। আজ ঘরে ঘরে দীপ জ্বালিয়ে আমরা দীপাবলি পালন করি। আমাদের মনের ভিতরের এবং বাইরের সমস্ত মন্দ থেকে রক্ষা পেতে আমরা মা কালীর কাছে আজ প্রার্থনা করি। মা কালী হলেন প্রকৃতি, দেবী দুর্গার আর এক রূপ। তিনি সর্বদা তার সন্তানদের ক্ষতি থেকে রক্ষা করেন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসমে কার্তিক অমাবস্যার দিন মা কালীর আরাধনা করা হয়। আর কালী পুজো বললেই সবার আগে নাম আসে বারাসাতের মধ্যমগ্রামের। প্রতি বছরই নজরকাড়া থিম আর চোখ ধাঁধানো আলোকসজ্জায় বারাসাত সেজে ওঠে। এই বছরও কিন্তু কালী পুজোয় বারাসাত দারুণভাবে সেজে উঠেছে। কালী পুজোর আগের দিন থেকে বারাসাত জমজমাট হয়ে ওঠে। বারাসাতের ঠাকুর এতটাই বিখ্যাত যে এই সময় গোটা রাজ্যের মানুষ বারাসাতে এসে ভিড় করে। এখন আমরা কেএনসি রেজিমেন্টে এসেছি ঠাকুর দেখতে। এটি হলো বারাসাতের বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম একটা সেরা পুজো প্যান্ডেল। হরিতলা থেকে বারাসাত গভর্নমেন্ট কলেজের দিকে যেতে এই কেএনসি রেজিমেন্টের পুজোটা পড়বে। দুর্ধর্ষ আলোকসজ্জা দিয়েছে এবার কেএনসি। দুর্ধর্ষ লাইটিং আর দারুণ প্রেজেন্টেশন। লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম করেছে, বাজনার তালে তালে আলো জ্বলবে। মিউজিকটা আমি বন্ধ করে দিয়েছি কপিরাইট পড়বে বলে। বারাসাতের কেএনসি রেজিমেন্টের এই পুজোর এবারের থিম উমেদ প্যালেস। ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের সেই বিখ্যাত উমেদ প্যালেসটি এবার পশ্চিমবঙ্গ রাজ্যের বারাসাতে। নিখুঁত, সুন্দর আর দুর্ধর্ষ কাজের মাধ্যমে আমরা একটা প্রাসাদের অবিকল রূপ দেখতে পাচ্ছি। অনেকটা জায়গা জুড়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। এখন প্রায় রাত 11টা। আজ অনেকটা রাত পর্যন্ত ঠাকুর দেখব। আজ হয়তো সম্পূর্ণ বারাসাতে ঠাকুর দেখা হবে না, তবে যতগুলো পারবো দেখে নেব। আজ বিকেল 4টে থেকেই বারাসাতে প্রবেশের 5 পয়েন্টে নো এন্ট্রি করে দিয়েছে পুলিশ। বাইক, অ্যাম্বুলেন্স ছাড়া ছোট বড় সব গাড়ি চলাচলই বন্ধ করে দেওয়া হয়েছে। আজ থেকে ভাইফোঁটার রাত 12টা পর্যন্ত থাকবে নো এন্ট্রি। বারাসাতে কালী পুজোয় এত পরিমাণে ভিড় হয় যে রাস্তাঘাট বন্ধ না করলে মানুষ পায়ে হেঁটে ঠাকুর দেখতে পারবে না। তাই ভিড় নিয়ন্ত্রণ করতেই বারাসাত শহরের কয়েকটি জায়গায় নো এন্ট্রি করা হয়। এখন আমরা কেএনসি প্যান্ডেলের ব্যাক সাইডে। এখানে মেলা মতো বসেছে, বিভিন্ন ধরনের স্টল, দোকানপাট। আমরা এখানেই একটা স্টল থেকে হালকা একটু পানীয় খেলাম। রাহুল নিল একটা চকলেট শেক, বাবা নিজের জন্য একটা লস্যি নিল, আর আমি আর মা চা খেলাম। বারাসাতে কালী পুজো ঠাকুর দেখতে বেরোলে খাবার দাবারের কোনো অভাব নেই। এবার আমরা যাচ্ছি নবপল্লীর ব্যায়াম সমিতির ঠাকুর দেখতে। বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতির এবারের থিম ইতিহাসের সুবর্ণ যুগ। বারাসাত কলোনি মোড়ে শ্রী লেদার্সের পাশ দিয়ে গেলেই এই পুজো চোখে পড়বে। এবার নবপল্লী ব্যায়াম সমিতি তাদের থিমের মাধ্যমে বারাসাতের ইতিহাসকে তুলে ধরেছে। কথিত আছে সুবর্ণরেখা নদীর মাধ্যমে বারাসাত নাকি একটা বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছিল। ঠিক সেই ছবি তারা তাদের থিমের মাধ্যমে তুলে ধরেছেন। বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী, দোকানপাট, হাট বাজারে যে সমস্ত জিনিস বিক্রি করা হয় সবকিছুই তারা এই থিমে তুলে ধরেছেন। নদী বন্দরে চলাচলকারী একটি পালতোলা নৌকো এখানে তৈরি করা হয়েছে। নৌকোর অপরূপ কারুকার্য সকলের নজর কেড়েছে।
নৌকোর ওপর একজন মাঝি দাঁড়িয়ে আছেন দাঁড় টেনে নৌকোকে এপার থেকে ওপার নিয়ে যাওয়ার জন্য। আমি প্রথমে ভেবেছি একটা মাটির পুতুল দাঁড় করানো, কিন্তু এটা একজন জ্যান্ত মানুষ ছিলেন। আর নবপল্লী ব্যায়াম সমিতির সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার 11 হাতের মা কালীর মূর্তি, সবথেকে বড় আর জাগ্রত। এবারের বারাসাতের পুজোয় প্রত্যেকটা প্যান্ডেলই চোখ ধাঁধানো কারুকার্যে সুসজ্জিত। এবার আমরা এলাম নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো প্যান্ডেল দেখতে। এবারে তাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। প্রতি বছরই নবপল্লী অ্যাসোসিয়েশন কিছু না কিছু ভালো থিম করে। গত বছর এদের থিম ছিল কেদারনাথ, এবারের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। দুর্ধর্ষ কারুকার্য, বিশাল একটা মাঠেই প্যান্ডেলটা তৈরি হয়েছে। মণ্ডপের উচ্চতা প্রায় 80 ফুট। খুব সুন্দর করেছে নবপল্লী অ্যাসোসিয়েশন তাদের প্যান্ডেল। ভগবান শ্রীকৃষ্ণের শৈশব ও যৌবনের মুহূর্ত মণ্ডপের ভিতরে তুলে ধরেছে। নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুর প্যান্ডেল দেখে এখন আমরা 12 নম্বর জাতীয় সড়ক ধরে 11 নম্বর রেলগেট অতিক্রম করে সন্ধানের দিকে এগোচ্ছি। প্রায় হেঁটে হেঁটেই প্যান্ডেল হপিং করছি। পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে হাঁটার আর শক্তি নেই। তাই তরু ছায়ার আলোর দিশারি মণ্ডপ আর আমরা সবাই ক্লাবের তিব্বতের কৈলাস ও মানস সরোবর, এই দুটো প্যান্ডেলই মিস করে গেছি। তাই এই দুটো প্যান্ডেল রেখে দিলাম আগামীকালের জন্য। বারাসাতের সন্ধানী ক্লাবের এবছরের থিম রাশিয়ার মিখাইলো মনুমেন্ট। দুর্ধর্ষ কারুকার্য, আলোকসজ্জা, ঠাকুরের সাজ। বারাসাতের এক একটা প্যান্ডেল এক এক রকম সৌন্দর্যে আকর্ষণ করেছে। ভেবেছিলাম আজ রাতে প্রায় 6-7টা ঠাকুর আর প্যান্ডেল দেখব, কিন্তু পায়ে হেঁটে এতগুলো ঠাকুর একসঙ্গে দেখা সম্ভব নয়। তাই বাকি ঠাকুর আগামী দিন দেখব বলে সন্ধানী দেখে বাড়ি ফিরে গেলাম। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।